আমরা খবর পেয়েছি 2:10-এ। আমরা নিয়ন্ত্রণ দিয়েছি 7:25 সকাল 7:25। বলতে পারেন প্রায় দীর্ঘ 17 ঘন্টা লেগেছে। কেন লেগেছে এটা আমি পরে বলছি। আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা আছেন, পুলিশ, আনসার, বিজিবি, অন্যরা অনেকেই আছেন, তো সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা একটা টিম হিসাবে এই 17 ঘন্টা কাজ করেছি, আরো সামনে করব, কারণ এটা আমাদের একটা বড় একটা টাস্কিং ছিল যে আমরা এটাকে কত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি। এখন একটু বলবো যে আমাদের এই এদাম ক্যাপস এন্ড টেক্সটাইল মিলসের যে সমস্যাটা ছিল, কেন এত দেরি হয়েছে। আর একটা কথা বলতে চাই যে এখানে একটা আপনারা জেনে থাকবেন যে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা একটা আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে। ওনারা টাইমলি এখানকার যে মানে আর্মি, পুলিশ, ওনাদেরকে এমন একটা দ্রুত এই বিল্ডিং থেকে সবাইকে ইভাকুয়েট করার জন্য মানে সাহায্য করেছেন। এই জন্য আমি এই বিশেষ করে এই দুইটা বাহিনীকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এনাদের এই ইভাকুয়েশন দ্রুত হওয়ার কারণেই এখন আমরা এই কথাটা বলতে পারছি যে আমাদের কোনো ক্যাজুয়ালিটি নাই। এটা একটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। যদিও আমরা সিরিজ অফ ঘটনা দেখতে পাচ্ছি, আমরা এটা কখনোই আমাদের কাম্য না, তারপরেও আমরা মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘটনার এই এডাম ক্যাপস এন্ড টেক্সটাইলে আমাদের কোনো মৃত্যু অথবা কোনো ক্যাজুয়ালিটির কোনো ঘটনা নেই। আমরা সোফার আমাদের কাছ থেকে কেউ বলে নাই এবং আমরা পাইও নাই। আর এই বিল্ডিংটা সম্পর্কে একটু বলবো কেন এত সময় লেগেছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিল্ডিংটা একটা মিশ্র অকুপেন্সি বিল্ডিং, না অকুপেন্ট লোডটা মিশ্র ছিল। যেমন প্রথম 3 তলা এটা ছিল এদাম ক্যাপস এন্ড ক্যাপসের 3টা ফ্লোর, তারপরের ফ্লোরটা ছিল আপনার স্টোর সম্ভবত, তারপরে আপনার 4টা ফ্লোরে স্টোর ছিল এবং স্টোরটা আসলে মানে প্রিন্সিপাল স্টোরের যে প্রিন্সিপাল এটা মেনটেন করে করা হয়নি এবং এখানকার প্রোডাক্ট গুলো পরে যেটা পুরে যে এটা মানে আরেকটা রাসায়নিক এজেন্টে পরিণত হয়েছে। কারণ এখানে যেটা জানতে পেরেছি যে এখানে ডাক্তারদের অ্যাপ্রন সহ বিভিন্ন ইকুইপমেন্ট, মেডিকেল গাউন টাউন অনেক কিছু ছিল, যেটা আসলে আদতে এটা রাসায়নিক ভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। সুতরাং এটার আসলে ফ্লেমের আকার এবং অন্যান্য মানে ফুয়েলটা এত বেশি ছিল যে এটা পুরে এটা ডিকে স্টেজে আসতে অনেক সময় লেগেছে এবং এটা খুব অল্পতেই ডেভেলপ স্টেজে ছিল, যার কারণে আমাদের একটু বেগ পেতে হয়েছে। আমাদের আরো কিছু কারণ রয়েছে। এই বিল্ডিংটা যদি আপনারা খেয়াল করেন 2 দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি 2 দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যে যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। এবং আপনারা জানেন যে এই বিল্ডিংটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছিল, যার কারণে এটা কিন্তু আপনার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যেটা হয়, যেটা আরসিসি কলামটা কিন্তু এটা তার কলামের যে স্ট্রাকচারের যে স্ট্রেংথ এটা ছেড়ে দিয়েছে। এবং আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন যে এটা বিশেষ করে 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোর গুলো সব একাকার হয়ে গিয়েছে এবং ভেঙে এটা নিচে পড়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সব থেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এবং আমাদের আরেকটা সাকসেস বলতে চাই যে ইপিজিতে এই বিল্ডিংটা ছাড়া অন্য বিল্ডিং এর সামান্য একটু ক্ষতি হয়েছে, মানে 1/4 ক্ষতি হয়েছে উপর থেকে ডেব্রিজ পড়ে। এছাড়া কিন্তু কোনো বিল্ডিং আমরা এই ফায়ারকে লিঙ্ক হতে দেই নাই। এটা আমি বলবো যে আমাদের চিটাগাং এর যে ফায়ারের ডিভিশন রয়েছে, এটা সমস্ত ডিভিশনের সকল স্টেশনের সকল ফায়ার ফাইটারদেরকে আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এই আগুনটা কেমিক্যাল এবং মিশ্র একটা ফ্লেম হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানে এটা লিঙ্ক করে অন্য বিল্ডিং এ যায় নাই। এটা আমি বলবো যে এটা বড় সাকসেস। আগুনের সূত্রপাতের জন্য আমাদের তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে
এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে অন্যান্য সংস্থা হয়তো তাদের নির্ধারিত তদন্ত কমিটি করবেন, তবে আমাদেরটা আমরা তদন্ত করা হলে আমরা ক্লিয়ার বলতে পারবো যে আসলে আগুনের সূত্রপাতটা কোথায়।